হ্যাঁ জানি আমার কোনো ইউনিট লয়ে আছে দেখেন আমার দায়িত্ব লাফানো, আমি লাফাইলে নিয়ে লাফাই নিয়ে গেছে এই যে 9 মাস ধরে বিলটা নিচ্ছে। তাহলে কোন আন্দাজে বিল নিচ্ছে 9 মাস ধরে? এই দেখেন আপনার এই যে এই মাসে ব্যবহার করতে দিয়েছেন যান মিটার বলেছে 130, হ্যাঁ 115, হ্যাঁ 115 ওই আন্দাজে একটা গড় আছে, গড় হিসেব করে ওরা ওই অফিস থেকে গড় হিসেব করে করবে, কেন আমি যা উড়াবো তাই দেবো। ওই গরমের সময় যে বিল দিয়ে যাচ্ছি, এখন শীতকালেও সেই বিল দিয়ে যাচ্ছি। এখন সেটা তো আপনার অফিসে বলতে হবে, আমাদের বললে তো কাজ হবে না। তা তোমরা এই যে কমপ্লেনটা করে নিয়ে যাচ্ছ কতই তো, হ্যাঁ এই কমপ্লেন এই রিপোর্টে কাজ হবে না? সবচেয়ে ভালো এই দেন আমাদের সিরিয়াল আছে, ধরেন আমাদের এক একজনের 2000 টাকা গিরাও। তোমার অফিসে যে কমপ্লেন দিল তো আমি টাকা জমা দিতে হবে, টাকা দিয়ে তারপরে এই করতে হবে। না টাকা দেওয়া লাগবে না। কেন? টাকা দেওয়া লাগবে কেন? 250 টাকা নিয়ে তারপরে নিচ্ছে, দরখাস্ত দিতে হচ্ছে। দরখাস্ত বলতে এই মিটারটা আমি টাকা দিয়ে আনিছি না? অবশ্যই টাকা দিয়ে আনিছি, নষ্ট মিটার অফিসটা দিছে, মানে দায়িত্ব তো অফিস। হ্যাঁ এই 9 মাস ধরে এই অবস্থা। গরমের সময় যে বিল দিচ্ছি আমরা সেই বিল দিচ্ছি। কারণ আপনি এক মাসে গোস্ত কাছে, মানে এক হপ্তাহ গোস্ত কাছে না এক হপ্তাহ ডাইল কাছে, আমি যদি সারা জীবন গোস্তের টাকা দিয়ে যান তাহলে তো হবে না। তাহলে এই 9 মাসে তোমরা প্রত্যেক মাসে যে লেনে যাচ্ছে, যে লাফাচ্ছে, একটা কমপ্লেন যাচ্ছে, তাহলে এই কমপ্লেনটা সমাধান এন্ন দিচ্ছে না কেন? সেটা তো এই বিষয়ে যদি তোমার কিছু কয় তাহলে আমরা অপরাধী, কারণ তোমরা সরকারি চাকরি করো, আমাদের তো বলে লাভ নেই। তোমরা এই যে বারবার করে লিখতিছ যে লাফাচ্ছে মিটারটা নষ্ট। মিটারে কি আমি ইউনিট দেখতে পাচ্ছি না? পাচ্ছি কোন না, এই যে মিটারটার এই যে ইউনিট দেওয়া হচ্ছে না, নষ্ট, লাফালাফি করছে। বিল আন্দাজে প্রত্যেক মাসে কাগজ আসছে কি রে? আমার একটু তুমি এই বিল কই দাও দি। যে সময় মিটার ভালো ছিল এই অনুযায়ী বিল করে অফিসটা একটা গড় হিসেব আছে। এই গরমের সময় তো এই অবস্থা ছিল, মানে শীত এসে গেছে, তারপরে সব বিদ্যুৎ কম খরচ হচ্ছে, তো সেটা যে ফ্যান চলতেছে না। এটা কম্পিউটারে একটা লক থাকে, মনে করেন যে আমি ভিডিও করলেও কোনো সমস্যা নেই। না আমি তো অনলিগাল কিছু করছি না। আপনার মনে করেন যে আপনি যেরকম চালান, ধরেন একটা ব্যান চার্জ দেন, ওই হিসেব করে ওনারা, শোনো আমি যে সময় মিটার ভালো রয়েছে সেই সময়টা মনে করেন যে মিটারে যেরকম উঠেছে, ধরেন আপনার মনে করেন যে যেরকম উঠেছে আপনার মিটার, এখন অফিসিয়াল লাগেও তো দোষ না। অফিসিয়াল লাগে দোষ না, মনে করো আমি যে অফিসে যে ডাইরেক্ট কমপ্লেন দিয়ে যে আমার অমুক জায়গায় 8 নম্বর ওয়ার্ডে অমুক নাম, এই মিটারটা এই সমস্যা, আমি যে বইলে আইছি ডাইরেক্ট ওই যে দোতলায় যে মহিলারা থাকে ওনাদের কাছে লে রাখলো, আজ মনে হয় 6 মাস আগে। এর এখনো কোনো ফাইসালা ভালাম না, প্রত্যেক মাসে তোমরা আইসে লে রেছে লাফানো। তাহলে ও মিটারে তো আমি আইসে লাফানো পাচ্ছি, আমার দায়িত্ব কি রিডিং না হলে তো আমি লাফানো নিয়ে যাবো। এই দায়িত্ব পালন করে যাচ্ছে। আমার দায়িত্ব কি, আপনার মিটার যদি ভালো থাকে, আমি রিডিং দেখতে পারলে, বেশি লিখলে কম লিখলে সেটার দায়ভার আমার নিতে হবে। আমার মিটার আমি দেখতে পাচ্ছি না, লেখো কি রে? তাই এই 9 মাসে ওকে ফাল্টানোর সময় হয়নি। ওগো বক্তব্য হলো উনি এটা দরখাস্ত দাও, টাকা জমা দিয়ে দরখাস্ত দাও, তারপরে এই মিটার চেঞ্জ করে দিবে। এই কথা আমার ওগো এই যে চাকরি করে যে লোকজন ওরাই বলি যে, কেন এরা পয়সা খরচ করতে হবে কেন? এই মিটারটা আমার, এই যে মিটারটা, এই যে টাকা দিয়ে আমি নিয়ে আসি না, অবশ্যই টাকা দেবে তাহলে